প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান গতকাল রাতে কথা বলছিলেন সিলেট শহরের একটি কনভেনশন সেন্টারে, ওখানকার জামায়াতে ইসলামের একটি সুধী সমাবেশে। বৃহস্পতিবার রাত ছিল গতকাল, সেখানে তিনি কথা বলছিলেন, প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন আসলে ডাক্তার শফিকুর রহমান। তো সেখানে তিনি কিছু ঘোষণা দিয়েছেন, আদর্শিক ঘোষণা বলতে চাচ্ছি আমি সেই ঘোষণাকে। তো এই যাবৎকালে জামায়াতের পক্ষ থেকে দেয়া আশা জাগা নিয়ে যত ঘোষণা ছিল, আমার বিবেচনায় যেই সব ঘোষণা ইতোমধ্যে জামায়াতের পক্ষ থেকে দেয়া হয়েছিল এবং মানুষকে উৎফুল্ল করেছিল, এই সব কিছুকে ছাপিয়ে গেছে তার গতকালকে সেই ঘোষণাটি। একটি আদর্শিক জায়গা থেকে দেয়া আদর্শিক ঘোষণা। তো প্রিয় দর্শক, শেয়ার করছি সেটি নিঃসন্দেহে। আর তার আগে কিছু প্রসঙ্গ কথা বলে নেব। গতকালকেরই সমাবেশে তিনি উল্লেখ করেছিলেন, আউট অফ দ্য ফ্রাইং প্যান ইনটু দ্য ফায়ার। এইটি একটি ইংরেজি বাগধারা, প্রবচনও বলা যেতে পারে, ম্যাক্সিমও বলা যেতে পারে, অনেক কিছু বলা যেতে পারে। আবার ফ্রেজেস অ্যান্ড ইডিয়মস তালিকাতেও এটি পাওয়া যায়, আউট অফ দি ফ্রাইং প্যান ইনটু দি ফায়ার। তো সরলীকরণ করলে যেটি দাঁড়ায়, ফুটন্ত কড়াই থেকে জ্বলন্ত উনুনে মাছ, কই মাছের কথা যদি আমরা ধরি, তিনি এমনই একটি উদাহরণ দিয়েছিলেন। কই মাছের প্রাণ বলে একটি কথা আছে, কই মাছ সহজে মরে না। তো জীবন্ত কই মাছকে কাটাকাটি সব কিছু করে মশলা মেখে ফুটন্ত কড়াইতে দেবার আগ পর্যন্ত কিন্তু সেটা নড়াচড়া করতে থাকে। তো ফুটন্ত কড়াইতে দিলে দেখা গেল সেখানে খুব গরম, তার সহ্য হয় না। আগে যদিও সে অনেক কষ্টকর ধাপগুলো অতিক্রম করে এসেছে, প্রতিটি ধাপই তার জন্য ছিল খুব কষ্টের, কিন্তু সর্বশেষ ধাপটি যখন তাকে ফুটন্ত কড়াইতে দেওয়া হলো, তখন তার কাছে মনে হলো যে এটি তো আর সহ্য হচ্ছে না। তো সেখান থেকে লাফ দিল পরিত্রাণ পাবার আশায় বা অপেক্ষাকৃত ভালো জায়গায় যাবার আশায়। লাফ দিয়ে দেখা গেল নিজেকে আবিষ্কার করেছে জ্বলন্ত উনুনে, অর্থাৎ একেবারে চুলার ভেতরে পড়ে গিয়েছে। তো ডাক্তার শফিকুর রহমান বলছিলেন যে বাংলাদেশের মানুষ পরিবর্তন চান, আর পরিবর্তন চান বলে তারা এরকম কিছু চান না যে প্রতিবারের সরকার বদলাবে আর তারা আগের সরকারের চাইতে অপেক্ষাকৃত অদক্ষ, অসৎ, অগ্রহণযোগ্য, অধিকতর ফেসিবাদী এরকম সরকার তারা চাইবেন বা পাবেন। অর্থাৎ প্রতিটি সরকার একটির চাইতে আরেকটি খারাপ হবে, খারাপ থেকে খারাপতর, এমনটি বাংলাদেশের মানুষ চান না। তিনি এই উদাহরণটি দিয়ে বলেছিলেন কথা। তো সেখানে তিনি বলেছিলেন যদি তারা সরকারে না যেতে পারেন তখন কি করবেন। এমনও তো হতে পারে তার বক্তব্য অনুযায়ী যে তারা সরকারে গেলেন না, তারা সরকার গঠন করতে পারলেন না, তারা বিরোধী দলের ভূমিকায় থাকলেন, তখন তাদের ভূমিকা কি হবে। তো সেদিক থেকে তিনি মন্তব্য করেছেন যে যারাই সরকার গঠন করুক তাদের কথা দিচ্ছি, তাদের যত ভালো কাজ থাকবে, মানবিক কাজ থাকবে, জনকল্যাণমূলক কাজ থাকবে, প্রত্যেকটি কাজে আমাদের সহযোগিতা থাকবে। আর তারা যদি বিপথে যান, সরকার গঠন করবে যারা, তাহলে তাদেরকে প্রথমে আমরা বুঝাবো, ভালো রাস্তায় ফিরিয়ে আনবার চেষ্টা করব। যদি হয় তো ভালো, আমরা তাদের অভিনন্দন জানাবো। আর যদি না হয় তাহলে আগে যেরকমটি করেছি, আন্দোলন সংগ্রাম করেছি, সেরকমই করব। তাদেরকে হটাবার জন্য যা দরকার হয় তাই করব। তো এরকম কিছু কথার ভিড়েই তিনি সবচাইতে গুরুত্বপূর্ণ যেই কথাটি বলেছিলেন, যেটা আমি বলছিলাম যে একটা আদর্শিক ঘোষণা দিয়েছিলেন, তো সেটি সত্যিকার অর্থেই আমার মনেও দাগ কেটেছে। ডাক্তার শফিক বলেছেন যে জামায়াতের থেকে যদি জামায়াত ইসলামী থেকে একজনও এমপি নির্বাচিত হন আসছে নির্বাচনে, 2026-এর ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচন হবার কথা প্রত্যাশিত অ্যাটলিস্ট, সেই নির্বাচনে যদি একজন ব্যক্তিও জামায়াত ইসলামী থেকে এমপি মনোনীত হন, তাহলে তিনি সরকারি প্লট নেবেন না, বিনা শুল্কে সরকারি গাড়ি নেবেন না, একজন এমপিও সেটি নেবেন না, তিনি ঘোষণা দিয়েছেন। তো প্রিয় দর্শক, আমার লাইফ টাইমে বাংলাদেশে আমি যতগুলো নির্বাচন দেখেছি, এই মুহূর্তে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা বলছি, এমপি নির্বাচন নিয়ে কথা বলছি,
মেম্বার অফ পার্লামেন্ট বা এমপি সাহেবরা, সংসদ সদস্যরা কেন সংসদ সদস্য হন? ব্যতিক্রম ছাড়া দু একটি, বেশিরভাগই হয়েছেন, হন এবং হবেন আগামী দিনে। কেন? সংসদ সদস্য কোটাকে ব্যবহার করে, এই পজিশনকে ব্যবহার করে পূর্বাচলে একটি প্লট পাবার জন্য, কিংবা কোনো কনভিনিয়েন্ট জায়গায় দামি একটি প্লট পাবার জন্যে। আর কেন? বিনা শুল্কে গাড়ি পাবার জন্যে, গাড়ি কেনবার জন্যে। খুব কম টাকায় কেনা যায় শুল্ক মাফ হয়ে গেলে। অন্যান্য সুযোগ সুবিধার কথা তো বললামই না। এই দুটো হলো বৈধ। এই দুটো সুবিধা গ্রহণ করা ডিসঅনেস্টি না, অসততা না। তবে আমি মনে করি বাংলাদেশের মতো একটি গরিব দেশে মেম্বার অফ পার্লামেন্টের এমন সুযোগ পাওয়া লজ্জার। এটি লজ্জাকর এবং এটি আনএথিক্যাল। বেআইনি না, তবে অনৈতিক, অ্যাবসলিউটলি আনএথিক্যাল। হতেই পারে না। আমি ঠিক জানি না, আমি এই ব্যাপারে রিসার্চ করিনি কবে থেকে এটি চালু আছে, কোন সরকার চালু করেছিল, কি উদ্দেশ্যে করেছিল, আমি ঠিক জানি না। প্রিয় দর্শক, আপনাদের জানা থাকলে কমেন্টে জানাবেন। কার আমল থেকে, কোন সরকারের আমল থেকে, কোন সন থেকে এটি চালু হয়েছে যে সংসদ সদস্য কোটায় একটি প্লট পাওয়া যাবে আর বিনা শুল্কে গাড়ি আমদানি করা যাবে? কবে থেকে এটি চালু হয়েছে আমি ঠিক জানি না। তো আমি মনে করি না কোনো সৎ উদ্দেশ্যে এটি চালু হয়েছে। যেই সরকারই করে থাকুক না কেন, সৎ উদ্দেশ্য এখানে ছিল না। আর এই প্রলোভন, কেউ কেউ বলবেন প্রলোভন না, এটি ইনসেন্টিভ। আপনি ভদ্র ভাষায় ইনসেন্টিভ বলতে পারেন, আমি প্রলোভন বলবো। এই প্রলোভন অসংখ্য দুর্বৃত্তকে উৎসাহিত করেছে মেম্বার অফ পার্লামেন্ট হবার জন্যে। এবং গত 54 বছরে অসংখ্য দুর্বৃত্ত মেম্বার অফ পার্লামেন্ট পদটি অলঙ্কৃত করেছেন। কোনো দুর্বৃত্ত যদি এই মর্যাদা সম্পন্ন পদটি নিয়ে থাকেন, তিনি অলঙ্কৃত করেছেন কিনা আপনারা ভেবে দেখবেন। আমি বলছি আর কি, অলঙ্কৃত করেছেন। অসংখ্য গুন্ডা, অসংখ্য বদমাইশ, অসংখ্য সন্ত্রাসী, অসংখ্য চাঁদাবাজ, অসংখ্য দখলদার, অসংখ্য টেন্ডারবাজ এই পদটি দখল করেছে। কেন? ওই যে সুযোগ সুবিধা। আর এই সুযোগ সুবিধা পাবার আশায় তারা আগাম বিনিয়োগ করেছেন নির্বাচিত হবার জন্য। প্রথম বিনিয়োগটি ছিল নমিনেশন কিনবার জন্য। এই এপিসোডে আমি নাম ধরে ধরে বলবো না, বাট পাইকারি বলবো। সব কটি বড় দল, হাসিনার দল বলি আর বিএনপি বলি বা এরশাদের জাতীয় পার্টি বলি, যারা যারাই বাংলাদেশের শাসন ক্ষমতায় ছিলেন, সেই বড় দলগুলো প্রত্যেকটি দল নমিনেশন বিক্রি করেছে। যেই গুন্ডার সবচাইতে বেশি প্রাইজ দিতে পেরেছে, নমিনেশন প্রাইজ, তার কাছে নমিনেশন বিক্রি হয়েছে। শত শত হাজার হাজার কোটি টাকার ব্যবসা হয়েছে। নমিনেশন বাণিজ্য বলা হয় এটিকে প্রচলিত ভাষায়। সর্বশেষ শেখ হাসিনার আমল, আওয়ামী আমল, আওয়ামী লীগের একজন চেয়ারম্যান পদপ্রার্থীকে, ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান পদপ্রার্থী, কোনো একটি শিল্পাঞ্চলে, বাংলাদেশের কোনো একটি জেলা পর্যায়ে যেখানে শিল্প কারখানা আছে অনেক, সেই শিল্পাঞ্চলে একটি ইউনিয়ন কাউন্সিলে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোনয়নে কয়েকজন প্রার্থী ছিলেন, সবাই হেভিওয়েট। যেই প্রার্থীর কাছে নমিনেশন দেওয়া হয়েছে, প্রিয় দর্শক আপনাদের জানা আছে, স্থানীয় সরকারের নির্বাচনগুলোও কিন্তু অনেকদিন থেকে এই দলীয় প্রতীকে হচ্ছিল, দলগুলি মূলত নির্বাচন করছিল। তো ওবায়দুল কাদের গং, আমি যেই অঞ্চলটির কথা বলছি, সেই অঞ্চলের ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান পদপ্রার্থীর কাছ থেকে 50 কোটি টাকা নিয়ে নমিনেশন বিক্রি করেছেন ওবায়দুল কাদের গং। ওবায়দুল কাদের ওয়াজ দ্য রিং লিডার। বাকিরা হয়তো 1-2 কোটি পেয়েছে, ওবায়দুল কাদের 30-35-40 কোটি এখান থেকে বানিয়েছে। তো আমি অবাক হলাম। তো আমি একজন শিক্ষক, সামান্য শিক্ষক, খুব বেশি খোঁজখবর তো আর পাই না, রাখতে পারি না। তো আমি আমার পরিচিত অনেক লোককে জিজ্ঞেস করলাম যে এটি কি করে সম্ভব, কেন এই ভদ্রলোক 50 কোটি টাকা দিয়ে নমিনেশন কিনলেন, 50 কোটি টাকা তার উঠবে কিভাবে? তো লোকটি আমাকে বোকা মনে করে আমার দিকে কতক্ষণ তাকিয়ে থাকলেন, তারপর বললেন যে আপনি মাস্টারি করেন তো, ওটা নিয়েই থাকেন, সব খবর আপনার রাখার দরকার নেই, রাখলে আপনি ভালো থাকতে পারবেন না মানসিকভাবে। তো আমি জানতে চাইলাম, ইনসিস্ট করার পর আমাকে বললেন যে যে অঞ্চল থেকে তিনি চেয়ারম্যান হচ্ছেন এইটি শিল্পাঞ্চল। তো এখান থেকে উনি 1 বছরেই কামিয়ে ফেলবেন 50 কোটি টাকা বা আরও বেশি। তাহলে 5 বছরে কয়েকশো কোটি টাকা তিনি কামাবেন। তো আমি জিজ্ঞেস করলাম কীভাবে? তো তিনি আমাকে বললেন, যেমন ধরুন এই যে শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল,
তাদের প্রতিদিন কোনো না কোনো উৎসব থাকবে, তাদের মুসলমানি থাকবে, তাদের নুনু কাটা থাকবে, তাদের অন্নপ্রাশন থাকবে, তাদের গৃহপ্রবেশ থাকবে, তাদের স্কুলে প্রথম দিন থাকবে। প্রত্যেকটি তো দিবস আওয়ামী আমলে, এবং এটি পালন করা খুব জরুরি ছিল। রিলিজিয়াসলি পালন করা হয়েছে বাংলাদেশে এইসব জিনিস। তো এরকম বিভিন্ন দিবসে এই ইন্ডাস্ট্রির মালিকেরা বাধ্য হবেন, এই চেয়ারম্যান যখন নোট পাঠাবেন, চিঠি পাঠাবেন, লোক পাঠাবেন, বিশাল অঙ্কের টাকা বিনা দ্বিধায়, বিনা বাক্য ব্যয়ে শেখ রাসেল, শেখ কামাল, শেখ জামাল, শেখ নামযুক্ত যেই চিঠি পাবেন, সেখানে কোনো কারণ ছাড়াই, প্রশ্ন ছাড়া, বিনা বাক্যে টাকা দিয়ে দিতে হবে। এইভাবে কালেকশন হবে কোটি কোটি টাকা, শত শত হাজার হাজার কোটি টাকা। লোকটি আমাকে বলেছিলেন, যিনি আমাকে তথ্য দিলেন, যে 50 কোটি তো কম, 100 কোটি হলেও দিতেন তারা, দিয়ে নমিনেশন কিনতেন। তো আবার ফিরে আসি আগের জায়গায়। তাহলে এই যে জনপ্রতিনিধি হবার প্রবণতা বাংলাদেশে বহু বছর থেকে, আবারও বলছি, ব্যতিক্রম ছাড়া। দেয়ার ইজ এন এক্সেপশন এভরিহোয়ার ইন এভরি কেস, বাট অ্যান এক্সেপশন ইজ নেভার অ্যান এক্সাম্পল। প্রত্যেকটি জায়গায় ব্যতিক্রম আছে, আর ব্যতিক্রম কখনোই উদাহরণ হতে পারে না। তাই বলছি, দু একটি ব্যতিক্রম ছাড়া, দু একজন সৎ মানুষ তো ছিলেনই, এখনও আছেন, ভবিষ্যতেও জনপ্রতিনিধি হবেন ভালো উদ্দেশ্যে। তারা মনে কষ্ট পাবেন, পাইকারিভাবে কথা বলছি, বাট উপায় নেই কোনো, ওই যে ব্যতিক্রম উদাহরণ হতে পারে না। তাই এই দুর্বৃত্তরা আমাদের এমপি হয়েছেন, আমাদের আইন প্রণেতা হয়েছেন। আইন বানান করতে জানতেন না অনেকে। আইনের নটি কি মূর্ধন্য ন না দন্ত ন, তারা জানতেন না অনেকেই, কিন্তু তারাও এমপি হয়েছেন। একজন এমপির প্রধান কাজ কি? An MP is a legislator, আইন প্রণয়ন করা, আমাদের জন্য আইন প্রণয়ন করবেন। তো আইন বানান করতে জানতেন না অনেকেই, তারাও এমপি হয়েছেন। অবজারভার পত্রিকা উল্টো করে ধরে পড়েছেন সাংবাদিকদের দেখাবার জন্য যে ইংরেজি জানেন, এমন এমপিও আমাদের এখানে হয়েছেন। সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছেন, মাননীয় মন্ত্রী সাহেব, আমার এলাকায় রাস্তাঘাট ভাঙ্গা, খুব খারাপ, কে করে দিব? আপনি করে দিবেন কেলা? তো সেই স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আরে ভাই, আমি না, উনি যোগাযোগ মন্ত্রী, ওনাকে বলেন। আমি কি জানি কে যোগাযোগ মন্ত্রী, কে স্বরাষ্ট্রমন্ত্রী? আমার তো এইসব জানার কথা না। আপনার সামনে পাইছি, আপনারাই কইতাছি, আপনি ঠিক করে দিবেন কইলাম 1 মাসের মধ্যে। তো এই আমাদের এমপি, এরাই এমপি হয়েছেন, এমপি হন, এমপি হবেন। কেন? দুর্বৃত্তায়ন, গাড়ি, প্লট, এই ইনসেন্টিভ, এই লোভ, এই লালসা। তো আমিরে জামায়াত যা বললেন, সেইটি এই লোভ লালসার রাজনীতি করা, তরুণ, মধ্যবয়স্ক, প্রৌঢ়, বৃদ্ধ, লোভ লালসার রাজনীতি যারা করেন, আমি জানি তাদের অন্তর কেঁপে উঠবে, কেঁপে উঠেছে অনেকের, যে এই কি বলে, আমি তো স্বপ্ন দেখছি এমপি হয়ে একটা প্লট পাবো, শুল্কমুক্ত একটা গাড়ি কিনবো, ডাক্তার শফিক এটা কি বললেন? এগুলো বন্ধ হয়ে গেলে আমার এমপি হয়ে লাভ কি? আমার ইনভেস্ট করে লাভ কি? অনেকের অন্তরে কাঁপুনি জেগেছে, জানি হবে এটি, কারণ লোভ লালসার পরিপন্থী এই কথাই বক্তব্য, অত্যন্ত সাহসী বক্তব্য। ডাক্তার শফিককে স্যালুট করছি এমন একটি সাহসী এবং সময় উপযোগী বক্তব্য দিতে পারার জন্যে। বিএনপি বা অন্য দলের লোকগুলো, নেতৃবৃন্দ কিভাবে কাউন্টার করবে এই আদর্শিক ঘোষণাকে? বিএনপি যদি বলে হাইকমান্ড যে আমার দলের এমপিরাও কোনো গাড়ি পাবে না, প্লট পাবে না, বিদ্রোহ করবে সব নেতাকর্মী, ভাঙচুর করবে বিএনপির কেন্দ্রীয় অফিসে। কিন্তু আমি বিশ্বাস করি, আমি জামায়াতের রাজনীতি করি না, আবার বলছি, আমি ওদের কেউ না, বাট জামায়াতের আমির এই কথা বলতে পেরেছেন, কোনো ভাঙচুর হয়নি। জামায়াতের অনেক নেতাকর্মী খুশিও হয়েছেন হয়তোবা, কিন্তু বিএনপির হাইকমান্ড যদি করে, বিএনপির অফিস থাকবে না ঢাকায়, কেন্দ্রীয় কার্যালয় থাকবে না, নেতাকর্মীরা ভেঙে ফেলবে। কোন লালসায় তারা বিএনপি করবে? কি কারণে করবে? কারণ কি? কোনো কারণ তো দিতে পারবে না। কি কারণে লোক আওয়ামী লীগ করেছে? সবাই মুজিবন্ত প্রাণ ছিলেন আওয়ামী লীগের সব নেতাকর্মী। মুজিব সম্পর্কে কতটা জানতেন তারা? কমই জানতেন, খুব বেশি জানতেন না, কিন্তু বিরাট মুজিববাদী হয়ে উঠেছিলেন। সবাই জিয়া সৈনিক হয়ে উঠেছে, আসলে কি তাই? জিয়াউর রহমান যেমন মানুষ ছিলেন, ব্যক্তি জিয়া। কোন নেতা বিএনপির এরকম আছে? একজন লোক কেউ আমাকে দেখান তো দয়া করে।
একজন বিএনপি নেতার নাম বলবেন যার জীবনে, যার লাইফস্টাইলে জিয়াউর রহমানের ছোঁয়া আছে? পারবেন না। তারা মিথ্যে বলে, হাজার হাজার লাখ লাখ নেতা কর্মী মিথ্যে বলে। তারা লোভ প্রলোভনের কারণে এইসব দল করে, বিএনপি বলি আর আওয়ামী লীগ বলি। কিছু পেতে চায়, দরকার হলে ইনভেস্ট করে আগাম। আদর্শের কোনো ব্যাপার এখানে নেই। তারা মিথ্যে বলে। তারা যখন বলে আমি শহীদ জিয়ার আদর্শের সৈনিক, শহীদ জিয়ার আত্মা কষ্ট পায়। তারা যখন বলে আমি মুজিব সৈনিক, মুজিবের আত্মা কষ্ট পায়। তাই ডাক্তার শফিক যেই ঘোষণা দিলেন, সত্যিকার অর্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘোষণা, এবং সব দলগুলো আমি আশা করব সাহসী হয়ে উঠবে ডাক্তার শফিকের মতো। দরকার হলে দল খালি হয়ে যাবে। দুষ্ট গরু দরকার নেই, গোয়াল শূন্য থাকাও ভালো। সত্যিকারের গুণগত পার্থক্য যদি বাংলাদেশের রাজনীতিতে করতে হয়, পেতে হয়, তাহলে এই আদর্শই লালন করতে হবে সবাইকে। লোভ লালসার ঊর্ধ্বে উঠতে হবে। এটি প্রচার করে দিতে হবে। এমপি হওয়ার মধ্যে কোনো লাভ থাকবে না, কোনো জাগতিক স্বার্থ থাকবে না, কিচ্ছু থাকবে না। চাঁদাবাজি, এইসব প্লট, গাড়ি কিচ্ছু থাকবে না। শুধু সার্ভিস দিতে হবে, জনগণের সেবা করতে হবে। সো যারা আসবে জেনে বুঝে আসবে। কোনো গুন্ডা, কোনো দুর্বৃত্ত, কোনো সন্ত্রাসীকে আমরা চাই না, কোনো চাঁদাবাজকে আমরা চাই না এমপি হিসেবে। মূর্খদের চাই না আমরা এমপি হিসেবে। মূর্খরা আমাদের জন্য কিভাবে আইন বানাবে? সারা বছর করেছে গুন্ডামি, সে কি আইন বানাবে? আইন তো বানান করতেই পারবে না। সো ডাক্তার শফিককে আবারও ধন্যবাদ জানিয়ে, সব দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে, তারাও এরকম আদর্শিক ঘোষণা দিন সাহস করে। সাহস বাড়াবে তারা আস্তে আস্তে, বিশ্বাস করি সে কথা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।